গল্পের নাম অন্ধকারের অভিশাপ। বাংলার এক প্রত্যন্ত গ্রাম মহুলডিহা। গ্রামের প্রাচীন ইতিহাস ও কিংবদন্তির মধ্যে একটি ঘটনা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রামের পূর্বপ্রান্তে ছিল এক বিশাল বটগাছ, যা গ্রামের মানুষ অভিশপ্ত বটগাছ নামে জানত। গ্রামের প্রাচীন লোকেরা বলত, এই গাছের নিচে কেউ সন্ধ্যা নামলে আর ফিরে আসে না। গ্রামের 4 তরুণ রাহুল, অদিতি, সুব্রত এবং পিয়া ঠিক করল যে তারা এই অভিশপ্ত বটগাছের রহস্য উদ্ঘাটন করবে। এক সন্ধ্যায় তারা বটগাছের দিকে রওনা দিল, গ্রামের প্রবীণদের নিষেধ উপেক্ষা করে। বটগাছের কাছে পৌঁছানোর সাথে সাথেই রাহুল, অদিতি, সুব্রত এবং পিয়া অনুভব করল একটি শীতল বাতাস তাদের ঘিরে ফেলেছে। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। রাহুল বলল, আমরা সবাই একসাথে থাকব, কেউ আলাদা হবে না। তারা গাছের নিচে পৌঁছতেই একটি পুরনো পাথরের বেদি দেখতে পেল, যেখানে একটি মূর্তি রাখা ছিল। মূর্তিটি ছিল একটি ভয়ঙ্কর মুখমণ্ডল। অদিতি মূর্তিটির দিকে তাকিয়ে বলল, এটা কি হতে পারে? এত ভয়ঙ্কর দেখতে। হঠাৎ মূর্তির চোখ থেকে রক্ত ঝরতে শুরু করল। সুব্রত চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে? মূর্তির রক্ত ঝরতে ঝরতেই হঠাৎ করেই চারপাশে অন্ধকার নেমে এল। রাহুল বলল, আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারব না। ঠিক তখনই একটি ভৌতিক ছায়ামূর্তি তাদের চারপাশে ঘুরতে শুরু করল। মূর্তির পায়ের কাছে একটি পুরনো পুঁথি পড়েছিল। রাহুল পুঁথিটি তুলে নিল। পুঁথিটি খোলার সাথে সাথেই চারপাশে অদ্ভুত প্রতীক এবং মন্ত্র লেখা দেখা গেল। অদিতি বলল, এটা হয়তো এই অভিশাপের কারণ। পুঁথি পড়তে পড়তে তারা বুঝতে পারল যে এই গাছটি বহু বছর আগে এক তান্ত্রিকের অধিষ্ঠান ছিল। তান্ত্রিক এই গাছকে অভিশপ্ত করেছিলেন এবং তারপর থেকেই এখানে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তারা পুঁথিতে লেখা মন্ত্রগুলি পড়তে শুরু করল এবং হঠাৎ করেই চারপাশে ভৌতিক আওয়াজ শোনা গেল। পিয়ার মনে হল যেন কেউ তার কাঁধে হাত রেখেছে। সে চমকে উঠল, কিন্তু পিছনে কেউ ছিল না। তারা পুঁথির নির্দেশ অনুসারে গাছের নিচে একটি বিশেষ পূজা শুরু করল। পূজা চলাকালীন হঠাৎই মূর্তিটি জীবিত হয়ে উঠল এবং একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, তোমরা এখানে কিভাবে এলে? আমি তোমাদের মরণ ডাকছি। পূজা চলাকালীন তারা দেখতে পেল বটগাছ থেকে একের পর এক ছায়ামূর্তি বেরিয়ে আসছে। রাহুল বলল, আমরা কিছু একটা ভুল করছি। আমাদের এই পুঁথির মন্ত্র সঠিকভাবে পড়তে হবে। তারা পুঁথি থেকে মন্ত্র পড়তে থাকল এবং মন্ত্র পড়ার সাথে সাথে তান্ত্রিকের আত্মা তাদের সামনে উপস্থিত হল। তান্ত্রিক বলল, আমার অভিশাপ এই গাছের সঙ্গে যুক্ত। এই গাছকে ধ্বংস করতে হবে, তবেই তোমরা মুক্তি পাবে। তান্ত্রিকের নির্দেশ অনুসারে তারা গাছের নিচে খোঁড়াখুঁড়ি শুরু করল। তারা দেখতে পেল একটি গোপন কক্ষ, যেখানে তান্ত্রিকের সমস্ত শক্তি নিহিত। কক্ষটির মাঝখানে একটি বিশাল পাথরের বেদি এবং তার উপরে একটি অদ্ভুত রত্ন। রত্নটির কাছে পৌঁছাতেই হঠাৎ করে সমস্ত বাতি নিভে গেল এবং কক্ষটি সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। অন্ধকারের মধ্য থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, তোমরা যদি এই রত্ন স্পর্শ করো, তবে তোমাদের সবাইকে মরতে হবে। অন্ধকারের মধ্য থেকে একটি ছায়া মূর্তি এগিয়ে এল। মূর্তিটি তান্ত্রিকের। তান্ত্রিক বলল, তোমরা যদি আমাকে থামাতে চাও, তবে আমার রত্নটি ধ্বংস করতে হবে। রাহুল সাহস করে রত্নটির দিকে হাত বাড়াল। হঠাৎই তান্ত্রিক চিৎকার করে উঠল এবং চারপাশে অদ্ভুত আলো ঝলমল করতে লাগল। রাহুল রত্নটি ধরে টানতে লাগল, আর তান্ত্রিক তার সমস্ত শক্তি দিয়ে রত্নটিকে রক্ষা করতে চেষ্টা করল। রত্নটি স্পর্শ করতেই চারপাশের সমস্ত অন্ধকার দূর হয়ে গেল এবং তান্ত্রিকের মূর্তি হাওয়ায় মিলিয়ে গেল। রত্নটি ভেঙে পড়ল এবং তার সাথে সাথে সমস্ত ভয়াবহতা মুছে গেল। তারা মন্দির থেকে বেরিয়ে আসতেই দেখল যে গাছটি এখন শান্ত এবং স্বাভাবিক। চারিদিকে সূর্যের আলো পড়েছে এবং পাখির ডাক শোনা যাচ্ছে। রাহুল, অদিতি, সুব্রত এবং পিয়া জঙ্গলের রহস্য উদ্ঘাটন করে গ্রামে ফিরে এল। তারা গ্রামবাসীদের সমস্ত ঘটনা বলল এবং জানাল যে এখন আর বটগাছ অভিশপ্ত নয়। গ্রামের মানুষরা আনন্দে মেতে উঠল এবং রাহুল, অদিতি, সুব্রত এবং পিয়াকে ধন্যবাদ জানাল।
তারা প্রতিজ্ঞা করল যে ভবিষ্যতে যদি এমন কোনো অভিশাপ বা ভয়ের ঘটনা ঘটে তবে তারা একসাথে মিলে তার সমাধান করবে। এই গল্পটি আমাদের শেখায় যে সাহস, বিশ্বাস আর বন্ধুদের সহযোগিতার মাধ্যমে যে কোনো ভয়ঙ্কর অভিশাপকেও পরাজিত করা সম্ভব। অন্ধকারের অভিশাপ এমন একটি গল্প যা পাঠকদের শেষ পর্যন্ত ভয়ের অনুভূতি থেকে মুক্তি দেবে এবং সাহসী করে তুলবে। এরকম আরও অনন্য এবং উত্তেজনাপূর্ণ গল্প শোনা যাবে সুনেহরি কাহানিয়া চ্যানেলে। প্রতিটি গল্পে আপনি নতুন চরিত্র, নতুন জায়গা এবং অনন্য গোপনীয়তা দেখতে এবং শুনতে পাবেন। তাই সাথেই থাকুন আর শুনতে থাকুন সুনেহরি কাহানিয়া।